দেখো, শাড়ির আঁচল আমরা কিন্তু অনেকভাবে নিতে পারি। এবার যেটা ডিপেন্ড করছে যে কিভাবে আমি ক্যারি করতে পারি, আমি কোথায় যাচ্ছি এবং আহ, কোন জায়গায় মানে কোন পরিবেশে আমি যাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমি আঁচলটা কিভাবে নেব বা কিভাবে ক্যারি করব। হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি। সো এই যে শাড়ির আঁচল নিয়ে এত কথা বলছি, একটা শাড়ি কিন্তু ডিপেন্ড করে তুমি আঁচলটা কিভাবে নিচ্ছ তার উপর। হ্যাঁ, আঁচল মানে শুধু আব্রু নয়, আঁচল মানে স্টাইল, আঁচল মানে কনফিডেন্স, আঁচল মানে এলিগেন্সি, আঁচল মানে অনেক কিছু। তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও। তো এই যে আমি একটা সিম্পল সাদা শাড়ি পরেছি এবং এটা পরেছি একটা ব্লু কালারের ব্রালেটের উপরে। আর ওয়েটটা লস হওয়ার পর বেশ ভালো লাগছে। আশা করি ক্যামেরার ওপারে যারা রয়েছে তাদেরও ভালো লাগছে, আর আমার তো অবভিয়াসলি ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এই যে শাড়ি আমরা পরি বা পরে থাকি, এক্ষেত্রে কিন্তু আঁচল একটা ভীষণ বড় মাত্রা দেয়। একটা সিম্পল সাদা শাড়ি যখন আমি আঁচলটা এভাবে নিচ্ছি, দেখো, যাদের নিন্দা করা তারা করবে, আমি নিন্দুকদের কথা গায়ে মাখি না। শীতকালে আমি মাখি শরীরকে ময়েশ্চার করার জন্য নানান রকম ময়েশ্চারাইজার, আর গরমে করি প্রচুর জলে স্নান। তো এদের কথায় পাত্তা না দিয়ে আমি আমার কথাই কনসেন্ট্রেট করি, ভিডিওতে কনসেন্ট্রেট করি। সো এই যে দেখো, দূর থেকে আমি শাড়ির আঁচলটা এরকম ভাবে নিয়েছি, এটাতে একরকম লাগছে। এবার যার নিন্দা করা সে তো এতেও নিন্দা করবে। সেকেন্ড আমি কিভাবে নেব? সেকেন্ড কিন্তু আমি আঁচলটাকে অন্যভাবেও নিতে পারি। আমি আঁচলটাকে এরকম ভাবে এখানে ট্র্যাপ করে আঁচল আমি এরকম ভাবেও নিতে পারি। এবারও যাদের নিন্দা করা তারা নিন্দা করবে, ও মা গো, নিচে তো ব্রালেট দেখা যাচ্ছে তোর। আরে বাবা, দেখা যাওয়ার জন্যই তো এরকম পড়েছি। আর বুঝতে পারি না, দেখা না গেলে কি কেউ কিছু বলে না? দেখা গেলেই শুধু বলে, তা তো নয় ভাই। যার বলার সে এমনিতেই বলবে। সো দেখো, আমি সেকেন্ড যে লুকটা ক্রিয়েট করলাম, আঁচলটা সিম্পলি এইভাবে নিয়ে একটা লুক ক্রিয়েট করলাম। আঁচল কিন্তু একটু বড় রাখতে হয়, কিন্তু এক্ষেত্রে আমি আঁচলটাকে আনইভেন করে রেখেছি, তাতেও কিন্তু বেশ ভালো লাগছে। কি বলো তোমরা? আর আঁচল, ওই যে বললাম, অনেক কিছু ক্যারি করে। তোমার বডি ল্যাঙ্গুয়েজের সাথে আঁচলটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেক্ষেত্রে আঁচলকে অ্যাভয়েড করে, আঁচলকে নেগলেক্ট করে কখনো শাড়ি পরবে না। সো দেখো, থার্ড যেটা আমি করব সেটা হচ্ছে, এটা তোমরা বহুবার দেখেছো, তবু যেহেতু আঁচল নিয়ে কথা, সেই জন্য এটা না দেখালে হবে, আমার বুকে বড় ব্যথা। সো দেখো, আঁচল আমি এভাবেও নিতে পারি। জানি জানি এবার সব থেকে বেশি ট্রোল করবে আমাকে নিয়ে, আরে বাবা, সবই দেখিয়ে শাড়ি পরছো, শাড়ি পরার কি দরকার? সেটা তো আমার মর্জি ভাই। তো যাই হোক, এই যে আঁচল আমি এভাবে নিলাম। এবারে একটা অদ্ভুত কথা কি জানো, গতকাল আমার একজনের সাথে কথা হচ্ছিল, রাস্তায় বেরিয়ে এক পরিচিত, তিনি আমাকে বলছেন, আচ্ছা, যারা মাথায় কালার করে তারা কি সম্মান পায়? অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, ট্রাস্ট মি, কিন্তু দেখলাম, ধরো যার প্রাথমিক জ্ঞানই নেই, তাকে তুমি এ ফর অ্যাপেল কি শেখাবে, তাই না? তো চুপ করে থাকাটা বেটার। তো দেখো, এরকম ভাবে নিলাম, এতে আমার দেখতে একরকম লাগছে। কোনটাতে বেশি ভালো লাগছে সেটা বলার দায়িত্ব কিন্তু তোমাদের। ওকে, লাস্ট, এটাও তোমরা অনেকবার দেখেছো, তবু মনে হলো আরো একবার দেখাই। আরে দাঁড়াও দাঁড়াও, হয়নি এখনো, একটু তো দাঁড়াতে হবে ভাই, না দাঁড়ালে কি করে হবে? সবটাই তো ক্যামেরা অন করে ক্রিয়েট করছি না আমি। এই যে এরকম ভাবে আঁচলটা নিতে পারো। লাগছে একটু বৈরাগী বৈরাগী বলতে পারো, এরকম নিতে পারো আঁচলটা, এতেও কিন্তু বেশ ভালো লাগছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাই ফেভারিট, যেটা সব থেকে আমি পছন্দ করি যেভাবে আঁচল নিতে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের আঁচল নেওয়ার মধ্যে পড়ে। এরম ভাবে আঁচল নিলে আমার মনে হয় সাবেকি লুকের সাথে সাথে একটা মানে স্টাইলিশ লুকও ক্রিয়েট হয়। তো দেখে নাও, দূর থেকে হচ্ছে এরকম, ব্যাক সাইড হচ্ছে এরকম, ফ্রন্ট লুক হচ্ছে এরকম, সাইড লুক হচ্ছে এরকম, ক্যামেরার সামনে হচ্ছে এরকম, ক্যামেরার দূর থেকে হচ্ছে এরকম। তো কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা তো তোমরা বলবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, ভিডিও স্কিপ না করে দেখবে।